এক গ্রাম্য সাদাসিধা লোক আল্লাহর নবীর কাছে আসিয়া বলতেছে, হে মোহাম্মদ, হাসর দিন নাকি বললে কি বিচার হবে? আল্লাহ নবী বলে, হ্যাঁ হবেই তো, অবশ্যই হবে। তো উনি বলতেছেন যে এই বিচার কে নিবে, এই হিসাব কার কাছে দিতে হবে? তো আল্লাহর নবী বলতেছেন, এই হিসাব তো নিবে আমার আল্লাহ, আর বিচারও তো করবেন আল্লাহ। তোর তো কোনো সমস্যা নেই। কারণ কারণ হলো, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সে তো আল্লাহর। আমি যে সেজদা দেই, রুকু দেই, আমি তো ওনারই ডাকি। আর রুকু সেজদা ভিতরে এই যে তিনবার 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 এরকম 6বার 9বার বহুতবার বলতেছি, ওই আল্লাহকেই তো ডাকতেছি। তো যে আল্লাহকে আমি রাত দিন সব সময় ডাকি, সে আল্লাহ হিসাব নিলে তো আরো আমার ভালো। কাজে উনি হিসাব নিলে আমার তো আর কোনো সমস্যা হওয়ার কথাই না। তারপরে আমি আরো সুখে দুঃখে, শয়নে স্বপনে সর্বত্র আমার আল্লাহকেই ডাকি। তো আমার আল্লাহ তো এগুলো সব জানেন, শুনেন, বোঝেন। তো আমাকে তো আর হিসাবে সমস্যা করবে না। তো ভাই, এ তো গ্রাম্য সাধারণ লোকের কথা বলছি। এখন আমি আপনি যদি এই কাজগুলা না করি, তাহলে আমরা তো ধরা খেয়ে যাব। কেননা প্রত্যেকটা জিনিসের আল্লাহ হিসাব রাখেন। এই জন্য রাখেন যে বান্দা আমার দুনিয়াতে যদি আমার হাকাম হুকুম সুন্নত মানিয়া চলে, তাহলে অবশ্যই আমি তার ফয়সালা দিব, ফয়সালা হইব জান্নাত। আর যদি সে নামাজ ইবাদত বন্দেগী না করে, তো তার হবে জাহান্নাম। তো জান্নাতের আশা করবে, জাহান্নামকে ভয় করবে, তবেই সে দুনিয়া আখেরাতে সুখী হবে। আমরাও এই কাজ করব ইনশাল্লাহ, যাতে আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস আল্লাহর জিন্দিগির হুকুম ছাড়া কোনো রকমে যে ছুটতে না পারে। যাতে আমরা আশা করব বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আর যদি হিসাব নেয়, আমাদের কারো পার পাইবার সুযোগ নাই, শাস্তি পেতেই হবে। এই জন্য নামাজের শেষে সবাই আমরা পড়ি, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়েন, আল্লাহ বিনা হিসাবে